তিনজনে মিলে তোমাকে শোনার চেষ্টা করছে বা দর্শন করছে, এটা বলবা। সে বুদ্ধি প্রতিবন্ধী, তাকে বারবার দর্শন করা হয়। ছোট 7 বছরের বাচ্চাকে আমার সাথে হয়তো তার ডিভোর্স হয়ে যাওয়াতে সে হয়তো আমার নামে বদনামি করতে। একবার ভাবুন, আপনার জীবনের সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তটাই যদি হয়ে ওঠে ব্ল্যাকমেইলের অস্ত্র, ভালোবাসা দিয়ে নয়, ভিডিও দিয়ে জিম্মি করে রাখা এক নারীর। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে দর্শন করছে। ভুক্তভোগী এই নারীর অভিযোগ, অন্য পুরুষের সাথে শারীরিক মিলনের ভিডিও ধারণ করে তাদেরকে নির্যাতনের মামলায় না ফাঁসানোর কারণে তাকে তালাক দেন তার স্বামী। তারা তিনজনে মিলে তোমাকে শোনার চেষ্টা করছে বা ধর্ষণ করছে, এটা বলবা। আর যদি ধর্ষণ করছে এটাই বলতে হয়, আমরা ওই মামলায় দিব, ডিএনএ টেস্ট আমি ওকে করাবো, কিভাবে করাই। তখন আমি বললাম, ডিএনএ টেস্ট আপনি ওকে করাবেন মানে আপনি স্বামী হয়ে আমাকে বলতেছেন আরেকজনের বিছানায় গিয়ে তাদের বদনামি করতে, এগুলা কি কোনো কথাবার্তা বলেন? আপনার মাথা মনে খারাপ হয়ে গেছে? আপনি 3 মাস জেল খেটে আসছেন, তো আপনি একটু শান্ত হন। তিনি বলেন, তার স্বামী সম্পর্কে চাচাতো ভাই, স্ত্রী ও 3 সন্তান থাকার পরেও তাকে দইয়ের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে তার সাথে শারীরিক মিলনের সময় ভিডিও ধারণ করে, তা দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেন। দই খেতে বলে যে এই দইটা আমার দোকানে। তখন আমি দইটা খাই এবং আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস যখন হয়ে যায়, তার কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরার পরে আমি দেখি যে আমার অবস্থা তেমন একটা ভালো না, এবং তখন আমি লড়তে পারতেছি না। তবে আমি বুঝতে পারতেছি যে আমার হুঁশ আসছে, কিন্তু আমার শরীর লড়াইতে পারতেছি না। এরপরে উনি আমাকে একটা ভিডিও দেখায়, যে ভিডিওতে ওনার সাথে আমার ফিজিক্যাল ইস্যু হচ্ছে বা ওরকম কিছু। তখন আমাকে বোঝানো যায় যে দর্শন মামলা করো, তোর বদনামি, আমার কিছু হবে না। মানুষ ধরতে হবে, এ করতে হবে, সে করতে হবে। 2 বছর জায়গার জন্য মামলা লড়ছস, দেখছস তো তোদেরকে কেউ সহযোগিতা করছে? আমাদের জায়গার জন্য 2 বছর মামলা হয়েছিল। আর কোনো কারণ না, তোমার মাথার উপর আমি ছায়া হয়ে থাকবো, ছাদ হয়ে থাকবো। তুমি তো এমনি বিয়ে না করার সিদ্ধান্ত নিছো, তারপরও আমি তোমাকে চাইলে এখন বিয়ে নাও করতে পারি, আমার প্রয়োজন শেষ। তারপরে আমি তোমাকে মান সম্মান সহকারে স্ত্রীর মর্যাদা দিব। অভিযোগ করে তিনি বলেন, তার স্বামীর প্রথম স্ত্রীর বিশেষ চাহিদা সম্পন্ন বোনের সাথে একাধিকবার শারীরিক মিলনের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে ডাক্তার দিয়ে সমাধান করেন, যা সেই পরিবারের সকলেই জানেন। তার আগের ওয়াইফের আপন শালীকে, সে বুদ্ধি প্রতিবন্ধী, তাকে বারবার দর্শন করা হয়। 5 মাসের বাচ্চা তার কনসিভ হয়ে যায়, ওই 5 মাসের বাচ্চাও তারা অ্যাবর্শন করায়, এটা গোটা পরিবার জানে। আরো ভয়াবহ তথ্য দেন এই নারী। 4 মাস আগে এক ব্যবসায়ীর কন্যাকে নির্যাতনের মামলায় 3 মাস জেল খাটেন তার স্বামী সালাউদ্দিন। জুন মাসের 7 তারিখে ঈদ হয়েছে, কোরবানি ঈদ। 8 তারিখে তাকে একটা কেসে, দুনিয়ার একটা বাচ্চাকে কেসে নাকি ধরে নিয়ে যায়, ছোট 7 বছরের বাচ্চাকে। আমি তো সাবিরা বাজারে বসে আছি ছোট বাচ্চাটাকে নিয়ে, আমি আর যাই না। বিভিন্ন মাধ্যমে আমার কাছে খবর আসে যে তোমার জাট্টু ভাইকে তো কেউ তো জানে না যে আমি তার ওয়াইফ, আমাকে আরেক জায়গায় রাখছে, তোমার জাট্টু ভাইকে তো একটা মামলায় নিয়ে গেছে। বিষয়টি সালাউদ্দিনের বাবাকে জানালে তার বাবা বলেন, তোদের সাথে 30 বছর আগে জায়গা নিয়ে ঝামেলা ছিল। কয় তোদের সাথে এই জায়গা নিয়ে ঝামেলা হয়েছে, এগুলা তো আমরা জর্জরিত। তখন আমি তাকে উত্তর দিলাম, এই জন্য কি ছেলেকে লাগাই দিয়েছেন আমাকে বেজ্জতি করার জন্য? তখন উনি বলতেছে, কি বলছ, আমি এই জন্য বুঝি লাগাই দিছি। আমি তো তাহলে না হলে আপনি 30 বছর আগের জায়গার কথা কেন তুলছেন? এদিকে সালাউদ্দিন জানান, তার বিরুদ্ধে আনিত সব অভিযোগই মিথ্যে। না, কথাটা সত্য না। কথাটা হয়তো সে হয়তো আমার সাথে হয়তো তার ডিভোর্স হয়ে যাওয়াতে সে হয়তো আমার নামে বদনামি করতে। আমার স্ত্রী, ওটা আমার চাচাতো বোন। আমি ওর সাথে 2 বছর সংসার করছি, আমার একটা বাচ্চা আছে 1 বছরের। আমি স্বীকার করছি যে সে আমার স্ত্রী। আমার সাথে বনি বানায় মিলে না হিসেবে আমি তাকে ডিভোর্স দিচ্ছি, আমাদের বিচ্ছেদ ঘটে। বাংলাদেশ আইন অনুযায়ী, শরিয়া মোতাবেক সে আমার কাছে যে পাওনা, যে এগুলো আছে, ওগুলো আমি তাকে ক্ষতিপূরণটা দিয়ে দেবো। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী ও তার পরিবার সহ এলাকাবাসী। দেশবাসীর কাছে বিচার চাই, ন্যায় বিচার চাই। আমার মেয়েটার, আমার একটা নাতিন আছে। এই 100 টাকা দামের জামা আমার বাচ্চাকে কিনে দেয় নাই, তার মনে এতটাই নোংরামি ছিল। তাহলে সে মেয়ে বাচ্চাটা কেমনে অপরাধ হতে পারে? একটা স্ত্রী তার স্বামী বলছে একজনের সাথে নোংরামি করতে রাজি হয় নাই, এজন্য তাকে ছেড়ে দিবে, এটা কি তার অপরাধ হতে পারে? বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সচেতন থাকুন, সচেতন করে তুলুন চারপাশের সকলকে। এমন জঘন্য অপরাধীদের বিরুদ্ধে মন্তব্য করুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে দর্শন করছে।